সর্বশেষ শুনলাম ওনারা একটা প্যাকেজ ডিল করতে চান, সিঙ্গেল করবেন না। তা এখন তো ট্রেন চলে গেছে মাননীয় স্পিকার। নারী সংসদের প্রতিনিধি একজন নারী সদস্য আছে। অভিনন্দন জানাতে চাই যাদের আত্মত্যাগ। আপনার জামাত এনসিপির সদস্যরাও কিন্তু সমর্থন দেয় নাই, তালিও তো দেয় নাই। জনতার প্রতিনিধিদের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। গত 24-এ 180 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, আর এখন শুধু 50-60 টাকা খাইছে মানুষে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল মানুষের দোয়া আপনার প্রতি রইল। মার তালি। ইউনূস সাহেব খুব খুশি, পেঁয়াজ 50 টাকা রাখছে, প্রশংসা করছে প্রবাসী, এটাই তার অর্জন। এইবার পেঁয়াজ কত খাইছেন রোজায়? 25 থেকে 40 টাকার মধ্যে। খবরও নাই, কেউ তালিও নাই, সরকারের বাহাবা দেওয়াও নেই। জুলাই জাতীয় সনদ 2025-এর সকল দফা এবং অঙ্গীকারনামা শতভাগ আমরা পরিপূরণ করতে অঙ্গীকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কেন বক্তব্য দিচ্ছেন, এটি নিয়ে আক্ষেপ আছে, আফসোস আছে, অভিযোগ আছে। ব্যঙ্গ বিদ্রূপ করেও যারা বিভিন্ন সময়ে রাজনীতিতে বক্তব্য রাখেন তাদের মধ্যে আবার ব্যঙ্গ বিদ্রূপ করার উদাহরণও আছে। এটি একটি প্রশ্ন কিন্তু আসলেই, তাই না, যে বিরোধী দলীয় নেতার বক্তব্যের পরে সংসদ নেতা বক্তব্য দেবেন, এটি হয়তো স্বাভাবিক। অনেকেই কেউ কেউ আমাকে প্রশ্ন করেছেন ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে যে ভাই, আপনি তো তারেক রহমানের রাজনীতি পর্যবেক্ষণ করেন, বিশ্লেষণ করার চেষ্টা করেন, চর্চা করেন, তাহলে উনি কেন বক্তব্য দেয় না সংসদে বা কথা বলেন না কেন, চুপ কেন আছেন, এইটা প্রশ্ন করেছেন। আবার আমার কিছু শুভাকাঙ্ক্ষী ছোটো ভাই, তরুণ প্রজন্মের যারা, ভাই বলতে ভাই শুধু না, ভাগ্নে ভাস্তারাও আছে অনেকেই, তাদের মধ্যে একটা প্রবণতা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এই আমাদের যে জেনজি প্রজন্ম বা তরুণ প্রজন্মের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বড় একটু অংশের, সবার না। জেনজি কি বা কেন, এটার একটা সংজ্ঞা বা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই প্রজন্ম হচ্ছে যুক্তি দিয়ে সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই করে এরপরে তারা কথা বলে বা বিশ্বাস করে। এটা হয়তো পশ্চিমা দেশের ব্যাখ্যা, বাট প্র্যাকটিক্যালি আমি যেইটুকু পর্যবেক্ষণ করে দেখেছি, আমার যারা কাছের দু একজন আছে যাদের ফেসবুকে আমি পর্যবেক্ষণ করে পরবর্তী তাদের সাথে আলাপও করেছে এই বিষয়গুলো নিয়ে, সেখানে দেখেছি যে খুব আওয়াজে জোরে বা তার যেটি পছন্দ হয় বা হাততালি পাওয়া যেই বক্তব্যগুলো, যেটিকে পপুলিস্ট তত্ত্ব বা পপুলিস্ট মুভমেন্ট ছিল একসময় 1880-90 দশকে আমেরিকাতে, সেটির একটি ব্যাখ্যা আছে। যদি সাদামাটাভাবে বলি, মানে এই হুজুকে বাঙালি আমাদের যেরকম বৈশিষ্ট্য আছে না, এরকম, বা তালি দেওয়া কথা বললে আমরা তালি দিই, এরকম আছে না, খুব বিপ্লবী কথা বললাম আমি কিন্তু একজন মানুষ, কিন্তু আমি সরকারের গতি নাড়াই ফেলবো, এরকম একটা ভাব দিলাম যে সরকার যদি আমাদের কথা না শোনে তাহলে 1 ঘন্টার মধ্যে এই সরকারকে নামিয়ে ফেলবো, মার তালি সবাই। আমি তো একজন, আমার সামনে হয়তো আছে 100 জন বা 200 জন, এটা কি সম্ভব না তো, কিন্তু তালি কিন্তু দিল সবাই, এটা আবার ফেসবুকে তো বিশাল ভাইরাল হয়ে গেল। মানে এইটা হলো একটা ব্যাপার আছে। আমি ওই মাঝে মাঝে আউগারি বলি, এটা এই শব্দটা হয়তো বরিশাল অঞ্চলে আউগারি কথা আর কি। এই প্রবণতা আমাদের একটা প্রজন্মের মধ্যে আছে। যেমন জুলাই সনদ বা গণভোট, এটি নিয়ে শিশির মনির, অ্যাডভোকেট, ব্যারিস্টার বা অ্যাডভোকেট শিশির মনির, জামায়াত ইসলামের আইনজীবী যিনি, উনি একটি ব্রিফিংয়ে কিছু পয়েন্ট বলেছিলেন যে এই পয়েন্টগুলো হচ্ছে যে বাতিল করা হচ্ছে বা এই অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে। এইটা নিয়ে আমি দেখেছি আমার খুবই কাছের একেবারে আত্মীয় স্বজনের মধ্যে, শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ফেসবুকে তারা সেই তালিকাটি আপলোড করেছেন এবং সেটির পক্ষে অবস্থান নিয়ে তারা সেটির মতাদর্শের উপরে ভিত্তি করে তারা চলছেন। কিন্তু ওইটির পেছনে যে আরও গল্প থাকতে পারে, কথা থাকতে পারে, সেইটি কিন্তু ওনারা পরে আর যাচাই বাছাই করার চেষ্টা করেননি। এখন আবার এইখানে যে ওই তরুণ প্রজন্মের ভুল আপনি ধরবেন সেইটা কিন্তু না, তারা হয়তো এই তথ্যগুলো আমার কাছ থেকেই জানবে। আবার সংসদে প্রধানমন্ত্রী কেন বক্তব্য দেন না বা চুপ থাকেন কেন, কথা বলেন না কেন, আসলে কি কথা বলেছেন কিনা, জনগণের অধিকার নিয়ে উনি কেন কথা বলেন না, এরকম অনেকেই বলছেন। আসলে কি বলেছেন কিনা বা বলছেন কিনা, সেটা হয়তো আমি জানানোর পরে হয়তো জানবে অনেকে। যে কৃষক কার্ডটি ইনশাল্লাহ আগামী 14 তারিখে 1 বৈশাখের দিন চালু করতে যাচ্ছে, এইটা হচ্ছে যে ওই যে যারা শ্রোতা বা দর্শক তাদের দোষ না বা তাদের এটা ব্যর্থতা না, এটা হয়তো যাদের জানানোর দায়িত্ব তাদের হয়তো পদ্ধতিগতভাবে, তবে আন্তরিকতার অভাব আছে, এইটুকু বলতে পারি পর্যবেক্ষক হিসেবে। নাহলে জানবে না কেন তরুণ প্রজন্ম এই কথাগুলো।
একটি বলি যে গুম অধ্যাদেশ যেটি বাতিল করা নিয়ে জামায়াত ইসলামীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে, ফটোকার্ড পোস্টার তো ছড়িয়ে গেছে, সেটার কিন্তু আবার আইনমন্ত্রী সংসদে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। এখন আইনমন্ত্রী তো খুব আস্তে আস্তে বলেছেন, গুমের যারা অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে মাননীয় স্পিকার। এই সেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়। অর্থাৎ আগে আসছে 10 বছরের সাজা, সেটাকে মৃত্যুদণ্ডের সাজা করবে, বাড়াবে। যারা গুমের অপরাধী যারা গুম করবে, আয়নাঘরে ঢুকাবে বা গুম করবে, তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। সেই বিধান করতে চাচ্ছে বিএনপি সরকার, কিন্তু আগের অধ্যাদেশে ছিল 10 বছর। এখন ওটা বাতিল করবো না, ওটা কি কপালে রাখবে? এখন এই যে আমি যে বললাম, এটা আপনারা প্রথম শুনলেন, আর আমি তো মতামত কিন্তু দেই না, এটা আমি তথ্য কিন্তু দিই। এই যে যেটা বলছি আমি কোট করে কিন্তু বলছি, খেয়াল করবেন। অনেক বিশ্লেষকরা আছে মনের থেকে বলে বিধাতার মতো করে, এটা আবার বিশ্বাস করে ওই যে পপুলিস্ট হাততালি দিলে হাততালি পাওয়া কথা বলা যায়। আমি কোট করে বলি, এটা খেয়াল করেছেন, যে কজনের কথা বলছি কোট করে বলেছি। এখন এই গুম অধ্যাদেশ বাতিল কেন হইল এটা বললাম। এবার আসেন, প্রধানমন্ত্রী কেন কথা বলেন না? আচ্ছা, প্রথমে কি কথা বলেন নাই জনগণের দাবি দেওয়া অধিকার নিয়ে? বলেছেন, কিন্তু সেটা আমরা আসলে শোনাইতে পারি নাই আপনাদেরকে। প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তর পর্ব ছিল প্রথম দিন, ওনার প্রথম প্রশ্নোত্তর পর্ব। সেদিন কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিগত দিনে এবং আগামী 3 মাস, 6 মাস এবং অর্থ বছর কী কী পরিকল্পনা বাস্তবায়ন করছেন এবং করবেন, কবে কোনটা কী অবস্থা আছে, বিস্তারিত তিনি কিন্তু বলেছেন। শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ এরই মধ্যে মওকুফ করেছে। খুলনা জেলায় হেলথ কার্ড প্রদানের জন্য একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে ইনশাল্লাহ 20,000 কিলোমিটার খাল খনন পুনর্খনন কর্মসূচি গত 16ই মার্চ 2026 হতে বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা ইনশাল্লাহ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী 180 দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 9,000 শিক্ষককে ট্যাব প্রদান করা হবে ইনশাল্লাহ। 3,832টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। একই সাথে 172 জন শিক্ষার্থীকে ইটালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা প্রদান করা হবে। 418টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে জুন 2026-এর মধ্যে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেটা সাধারণ মানুষের জন্য কাজে লাগবে, জনগণের জন্য কাজে লাগবে, আমার আপনার খেটে খাওয়া মানুষের জন্য কাজে লাগবে। তার মানে কি জুলাই সনদ, গণভোট এটা কাজে লাগবে না? লাগবে। এটা কোথায় কিভাবে কাজে লাগবে আজকে একটু ছোট্ট করে আমি একটু বলে দিই, তাহলে আপনারা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তথ্য প্রমাণ দিয়ে আবার বলি, মন গড়া মন্তব্য বা উদুরপিণ্ডি বুদুর ঘরে চাপানোর মতো এরকম না, তথ্য প্রমাণ দিয়ে আমি বলছি। প্রধানমন্ত্রীর কথা তো এটি বললাম, শেষে বলবো যে কেন আরও বলছেন না, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে কেন বলা হচ্ছে, এটা আপনারা বুঝে যাবেন। রাজনীতির পেছনেও রাজনীতি থাকে, রাজনীতিরও রাজনীতি থাকে, পর্দার অন্তরালেও রাজনীতি থাকে। বিরোধী দলের মধ্যেও বন্ধুত্ব থাকে, বন্ধুদের মধ্যেও কিন্তু আবার বিরোধিতা থাকে। খেয়াল করবেন, জামায়াত ইসলাম বিএনপি ছিল সাবেক মিত্র। সাবেক মিত্র যখন শত্রু হয়, সেখানে নানা রকম হিসাব নিকাশ থাকে। যেমনি রাজনীতি প্রকাশ্য বিরোধ থাকে, আবার তলে তলে ভালোবাসাও থাকে। প্রকাশ্যে যেমনি ভালোবাসা থাকে, তলে তলে বিরোধ থাকে। আবার এখানে ব্ল্যাকমেইল করা এটাও থাকে। খেয়াল করবেন, আবার চাপ প্রয়োগ করে, দাবি করে, অধিকার নিয়ে, ভাই আমরা তো একসাথে আগে খেলাধুলা করছি, এই করছি সেই করছি, আমার একটু 2 টাকা বেশি দেন, আপনি 2 টাকা, এরকমও থাকে কিন্তু সমঝোতা, তাই না? থাকে। এখন এই জায়গাতে কি আছে? আচ্ছা, গণভোট যেটা হইল সেইখানে 4টা ভোট ছিল না, প্রশ্ন ক, খ, গ, ঘ, তাই না? আচ্ছা, কতে ছিল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। জুলাই সনদ আগামী জাতীয় সংসদে 2 কক্ষ বিশিষ্ট হবে। জাতীয় সংসদ নির্বাচন দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ হবে। সেখানে সংসদীয় পদ্ধতিতে উচ্চকক্ষের সংখ্যা ঘোষণার অনুপাতে
গ নম্বর হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা, তফসিলে বর্ণিত 33টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে সেগুলো, খেয়াল করুন, জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। যেগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো বাধ্য থাকিবে। আর একটা হচ্ছে ঘ 4 নম্বরটি জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করিতে হইবে। 4টা, তাই না? আচ্ছা, এই 4টার মধ্যে একটু বলেন তো, এবার জামাত ইসলামের বিপক্ষে যাবে বন্ধুরা, মন খারাপ করবেন না, আপনি নিজের তো বোঝার দরকার আছে। সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, জুলাই জাতীয় গণভোটের প্রথম কি বলে এটাকে অমান্য করেছেন, জনগণের রায়কে তো প্রথমেই তো বৃদ্ধাঙ্গুলি দিয়ে লাথি দিয়ে চপেটাঘাত করেছেন তো জামাত ইসলামী। নারী সংসদের প্রতিনিধি একজন নারী সদস্য আছে? জামাত ইসলামের কোনো নারী এমপি ক্যান্ডিডেট আছে সংসদে? কাউকে নমিনেশন দিয়েছিল? এটা এই যে আমি যখন বলবো আরও জোরে জোরে চিল্লায় বলবো একটু পরে, এটা বিএনপির কারো মুখ থেকে কিন্তু শোনেনও নাই। আপনার গণভোটের কথা যে বলেন জামাত ইসলামী এনসিপি আলারা, একজন নারী সংসদ সদস্য প্রার্থী আপনারা দিয়েছেন, দলে দিয়েছিলেন? আরও জোরে বলবো তাহলে হয়তো কানে ঢুকবে, তাই না? গণভোটের 3 নম্বরের প্রথমেই ছিল সংসদের নারী প্রতিনিধিত্ব বিধি, আপনার তো একজন নারী প্রতিনিধিত্ব নাই। আপনি আবার গণভোটের জনগণের কথা বলে বিএনপিকে দোষারোপ করতে চান? জনগণরা কি বোঝার? আর বিএনপি তো যে এটা আমি জোরে জোরে বললাম বোঝানোর জন্য, এটা কিন্তু কানে ঢুকবে। প্রথম তো আপনার তো গণভোটকে, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের রায়কে আপনার তো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, চপেটাঘাত করছেন, পদদলিত করেছেন, উল্টা আবার পপুলিস্ট কথা বলে গলা ফাটায় চিল্লায় কথা বলেন। একজন নারী তো আপনার সদস্য, আপনি এখানে তো আপনি করছেন। আচ্ছা, এটা হলো জামায়াত ইসলামী এনসিপির বন্ধুরা, ওনাদেরকে ওনাদের মতো করে জবাব না দিলে আসলে হবে না। এখন সংসদে তো যেমন সবাই আপনারা যাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি, প্রথমে বললাম, ওনারা কিন্তু জানেন যে বিএনপি জুলাই সনদ মানে না, জুলাই সনদের বিরুদ্ধে একটা মুখস্থ হয়ে গেছে না? আচ্ছা, আসতেছি, একটু খেয়াল করেন। বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, আচ্ছা জামাত ইসলামের ডেপুটি স্পিকার নেয় নাই কেন? আমার ভাই বন্ধুরা, জামাতের যারা সমর্থকরা, যারা আমাকে গালিগালাজ করেন, আমার এলাকার কিছু ছোট ভাই ব্রাদার, ওরা আবার নিরপেক্ষ, আবার সাংবাদিক আমাদের সহকর্মীদের মধ্যে অসংখ্য আছে নিরপেক্ষ, তারা এই যে ডেপুটি স্পিকার কেন নিল না? জামাত ইসলামীকে তো প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বলেছেন ডেপুটি স্পিকার নিয়ে, সংসদ অধিবেশনের আগেই তো বলেছেন, বৈঠক করে বলেছেন, জানেন না এটা? ডেপুটি স্পিকার জামাত ইসলাম কেন দেয় নাই, কেন নেয় নাই বলেন? তা প্রথম 2টা গণভোটের 2টা তো আপনারাই তো 2টা শর্ত ভঙ্গ করলেন। প্রথমে রাজনীতি, যারা ধর্মভিত্তিক রাজনীতি দল করে, আর এই যে আমাদের একটা প্রজন্ম যারা জোরে কথা বললে, আওয়াজ দিলে, তালি দেওয়া কথা বললে তারা ওইটার উপরে হুজুকে পড়ে যান, তাদের জন্য আমি এই যে 2টা বললাম, ডেপুটি স্পিকার, নারী সদস্য, এটা তো গণভোটের মধ্যে প্রশ্নের মধ্যে আছে, জানেন না এটা? দেখেন তো, এটা আমি তো প্রশ্ন ইয়াদে বললাম, কেন জামায়াত ইসলামী এই 2টা নেয় নাই, ডেপুটি স্পিকারও কেন নেয় নাই? আর এই যে সংসদে যে এত চিল্লাচিল্লি করতো, যে আচ্ছা থাক, ওই দিকে আর না গেলাম। মূলত জামায়াত ইসলামী এখন এই যে যা করতেছে, কেন করতেছে জানেন? এটা হচ্ছে একটা প্যাকেজ লাগবে, ওনাদের প্যাকেজ লাগবে। প্যাকেজ কি প্যাকেজ? বিএনপিকে বা সরকারকে ওনারা এই চাপে রেখে ব্ল্যাকমেইল করে তারা প্যাকেজ আদায় করবে। সংসদে সেদিন ডক্টর মাসুদ সাহেব বলেই ফেলছিলেন, এতগুলো জায়গায় প্রশাসক, জেলার পরিষদের প্রশাসক নিয়োগ করা হইলো, একটা জায়গাও কি কোনো বিএনপির বাইরে, দলের বাইরে কি আমাদের কোনো নিরপেক্ষ লোকজন ছিল না? একটু ইঙ্গিত দিলাম, হ্যাঁ, এটা বলতে চাই না, থাক, এইটা খুবই কনফিডেন্সিয়াল কথা, এটা বুঝে নিয়েন। সংসদে সালাউদ্দিন আহমেদ, তিনি যেদিন প্রধানমন্ত্রীর পক্ষে বক্তব্য দিয়েছিলেন, ওই দিন ওনার একটু বক্তব্য শোনাই। সর্বশেষ শুনলাম ওনারা একটা প্যাকেজ ডিল করতে চান, সিঙ্গেল করবেন না। তা এখন তো ট্রেন চলে গেছে মাননীয় স্পিকার। নারী সদস্যের বিষয়ে আমরা বললাম যে আসুন 50টা নারী সদস্যের আসন রিজার্ভ রাখি, মোট সদস্য আমরা 100 উন্নীত করবো, ক্রমান্বয়ে 10% করে আমরা বাড়াই, না প্রথম সংসদে 10% আমরা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসি, পরে 5% করে বাড়বে। কিন্তু
ওনারা সম্মত হলেন, কিন্তু একজনকেও নমিনেশন দিলেন না মাননীয় স্পিকার এইবার 5%। যাই হোক, আমি এটা শিকায়ত করতে চাই না, ভবিষ্যতে দিবেন আর কি, এইবার হয়তো অভাব কিছু। তারপরে দফাতে এসে ডেপুটি স্পিকার পদে মনোনয়ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি উপস্থিত ছিলাম, মানে বিরোধী দলীয় নেতাকে বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন শুরু করি, চলেন ডেপুটি স্পিকারটা আপনারা নেন, নাম দেন। সর্বশেষ শুনলাম ওনারা একটা প্যাকেজ ডিল করতে চান, সিঙ্গেল করবেন না। তা এখন তো ট্রেন চলে গেছে মাননীয় স্পিকার, আমরা তো দিতে চেয়েছিলাম আগের থেকে অ্যাকশন। এখন আসুন, সংবিধান সংশোধন করার পরে আমরা ডেপুটি স্পিকারের 2টা পদ সৃজন করলে একটা আপনারা পাবেন, আপার হাউসেও পাবেন, লোয়ার হাউসেও পাবেন। সংশোধন না করলে কোত্থেকে পাবেন? আচ্ছা, সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনলে তো আবার আমাদের জামায়াত ইসলামী এনসিপির বন্ধুরা যারা, তাদের আবার গা জ্বলবে, হ্যাঁ অনেক। কারণ তারা পিনাকি আর ইলিয়াস তো বানাই দিয়েছিল সালাউদ্দিনের শিলং সালাউদ্দিন, ওরা যে যা বলছে তাই সত্য মেনে নিছেন তো, তাই না? এরপরেও যা বলবে সেটাও মাইনে নিয়েন। ইউনূস স্যার 5 বছর চাই, ওটাও তো মাইনে নিয়েছিলেন। রাস্তায় নেমে যাবে লাখ লাখ মানুষ। তারপর ওয়াকান্না হাসনাত মনে আছে, তারপর গোপালগঞ্জে তো সমাবেশ করলো, ফ্রান্স থেকে ট্যাঙ্ক নাকি কামান পাঠাবে না কি পাঠাবে, ফিনাকি তালি দিলেন। আবার ওই যে মিটফোর্ডের সোহাগ মার্ডার নিয়ে নাটকীয়তা, পাথর মাথর মাইরা এক নব মুসলিমকে দিয়ে শরিয়া আইন কার্যকর করা, এরপর আবার স্লোগান দিলেন টিনের চালে কাউয়া টাউয়া অমুক তমুক। তাতে লাভ হয়েছে কি? পিনাকির পাল্লায় পড়লে লাস্টে সারা দেশে স্লোগান হচ্ছে 71-এর রাজাকার, জামাত শিবির রাজাকার, শফিক তুই মুনাফিক। এগুলো হয়েছে না? হয়েছে তো, ভুলে যান না, হয়েছে তো। ওই যে বললাম তালি দেওয়া কথা, 5 বছরটা তো মনে আছে। ইউনূস স্যারের 5 বছর নিলে জান পরাণ দিয়ে দেবো, সবাই রাস্তায় নেমে যাও। আমার অনেক ভাই বন্ধুরা বলছে। এই আর একটা জিনিস মনে পড়ছে, এইবারের রোজায় বক্তব্যটা কাছাকাছি আছে। আমার কাতারে গেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, উনি মানে দায়িত্বে থাকার সময়। কাতারে এক প্রবাসী মুরব্বী টুপি টুপি লেগে, কি সরকার আমাদেরকে কি সুবিধা করেছে ইউনূস স্যার, আপনি আল্লাহ আপনার 1000 বছর বাঁচায় রাখো, অমুক তমুক। আমরা এবার পেঁয়াজ খাইতেছি 50 টাকা কেজিতে, আপনার ধন্যবাদ, আপনি দ্রব্যমূল্য কি নিয়ন্ত্রণে রাখছেন এই সেই। পাশাপাশি দ্রব্যমূল্য যেভাবে কন্ট্রোলে নিচ্ছেন স্যার, রমজানে যেখানে গত 24-এ 180 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, আর এখন শুধু 50-60 টাকা খাইছে মানুষে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল মানুষের দোয়া আপনার প্রতি রইল। আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না। মারতালি, ইউনূস সাহেব খুব খুশি, পেঁয়াজ 50 টাকা রাখছে, প্রশংসা করছে প্রবাসী, এটাই তার অর্জন। এইবার পেঁয়াজ কত খাইছেন রোজায়? ওই দিন এক দোকানদারে জিজ্ঞেস করেছিলাম, 25 থেকে 40 টাকার মধ্যে পেঁয়াজ মানে কেনা বেচা হয়েছে, মানে খুচরো দোকানে। খবরও নাই, কেউ তালিও নাই, সরকারের বাহাবা দেওয়াও নেই। আছে ইউনূস সাহেবের সময় দ্রব্যমূল্য পেঁয়াজ পুরি ভাবা বিশাল, একেবারে মনে হয় যে স্বর্গের থেকে আসছে ইউনূস স্যার। এখন কই, এখন তিনি স্যারের সবাই গালাগালি করেন, ওই লোকগুলাই। আপনাদেরকে যে না চাইল রে ভাই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলা। আচ্ছা, সালাউদ্দিন সাহেবের গল্প তো গেল, ওনার কথা তো বিশ্বাস করার যোগ্য না, তাই না? আরও গালাগালি হয়তো শুনতে হবে। আমিরে জামাতের বক্তব্য শুনলে তো বিশ্বাস করবেন, তাই না? প্যাকেজ দরকার, একটু শোনাই। যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন, আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না। আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক, এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের দায়িত্ব, ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। ওনাকে প্রশ্ন করেন তো আপনারা যে প্যাকেজটা কি, কেন প্যাকেজ, কিসের প্যাকেজ? সরকারি দলের কাছে বিরোধী দল কি প্যাকেজ চাইবে? কেন গণভোটের যে শর্ত ডেপুটি স্পিকার না নিয়ে প্যাকেজ নেবেন কেন? সেই প্যাকেজের মধ্যে কি আছে প্রশ্ন করতে পারবেন কেউ? কেন ডেপুটি স্পিকার নিলেন না? কেন সংসদে নারী প্রতিনিধি বাড়াইলেন না? প্যাকেজ লাগবে কেন? কেন এই জুলাই করে জুলাই বিক্রি করতেছেন, বেচা কেনা করছেন, দর কষাকষি করতেছেন? যারা রাজনৈতিক বিশ্বাসঘাতক রাজনৈতিক, যারা ব্ল্যাকমেইলিং রাজনীতি যারা করে, তাদের জবাব তারেক রহমান সংসদে দিবেন? তার দিকে তো তাকাই না তারেক রহমান সংসদে, খেয়াল করেন। যে আমার কাছে দর কষাকষি করে সংকীর্ণ স্বার্থে, যে আমি দেখতেছি যে মানুষের সাথে বেইমানি করছে, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে, মানুষের ইমোশন নিয়ে খেলতেছে, জুলাই আহত নিহতদেরকে পণ্য হিসেবে যে উপস্থাপন করে যে প্যাকেজ চাইতেছে আমার কাছে, দর কষাকষি করতেছে, তাকে আমি কি মূল্যায়ন করব? কি মূল্যায়ন করবো আপনি বলেন? আমি চ্যালেঞ্জ করে বললাম, এই প্যাকেজ কি জিজ্ঞেস করেন কারো যদি সাহস থাকে। রাজনীতি এত সহজ জিনিস না, খালি তালি দিয়েন না, বিবেক বিবেচনা খাটাবেন। কেন গণভোটের নারী সদস্য একজনও জামাতের নাই? প্রশ্ন করেন তো কেউ। কেন বিরোধী দলীয় ডেপুটি স্পিকার কেন নেয় নাই বলেন তো, বলেন কি বুঝাবেন?
এইবার বলি, আচ্ছা এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদের একটা বড় ইস্যু হচ্ছে কি বলেন তো, আহত যা পঙ্গু যারা তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের সুরক্ষা, এবং জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ হত্যা টত্যা সহ অন্যান্য যে আলোচনা বিভিন্ন সময় উঠেছে সেটার দায় মুক্তি দেওয়া বা তাদের সুরক্ষা নিশ্চিত করা, তাই না? নাকি সেটা তো এই সরকার একেবারে খুব জোরালোভাবে প্রথমেই তো বলেছেন জুলাই গণ অভ্যুত্থানে যারা জুলাই যোদ্ধা তাদের কোনো বিচার বা মামলা বা কোনো কিছু নাই, হবে না। তারেক রহমান প্রথম থেকে বলেছেন, সংসদেও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েও বলিয়েছেন। কই আপনার তালি দেন নাই, এটা তো জামাতের লোকজন বলে না। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিনিধির মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সুখের বিষয়, সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যুদ্ধ সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকার উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছে। তালি তো তখন দেয় নাই, তারা তো এই দাবি নিয়ে আলোচনা করে নাই যে আমার জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে হবে, তাদের যেন কোনো মামলা মোকদ্দমা না হয়, তাদের পুলিশ হত্যার অভিযুক্ত যেন তারা কখনো না হয়, দায় মুক্তি দেওয়া বা ইন্ডেমনিটি, এটা নিয়ে তো কখনো বলে নেই। আরেকটা বলি, সরকারি চাকরির যে এই কোটা নিয়ে, যে কোটা আর চাকরির বয়সকে যেই আন্দোলন দিয়ে শুরু হইল, আমার তরুণ প্রজন্ম, আমার জেনজি ভাই বন্ধুরা, সরকারি চাকরিতে প্রবেশের বয়স সমাজে 2 বছর বৃদ্ধি করে সংসদে বিল পাশ হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 পাশ হলো। যে জুলাই যুদ্ধ শুরু হয়েছে যাদের দিয়ে এবং যে কারণে, এবং বয়স বাড়ানো বিষয় ছিল, আর আমার চাকরি একজনে নিয়ে যায় কেন, এই যে বিষয়টা নিয়ে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলো, বাংলাদেশে একটা নতুন সূর্য উদিত হলো, এবং সে আমরা যে নিঃশ্বাস নিতে পারতাম না, নিঃশ্বাস নেওয়ার সুযোগ তৈরি হলো যাদের দিয়ে। আজকের এই সংসদে দাঁড়িয়ে সেই বিলটা পাশ করার সময় মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ কেন হা বললেন না বুঝতে পারলাম না। হা বলা উচিত ছিল। সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে এই কথা বলে, আজকের এই জুলাই যোদ্ধারা আজকে সংসদে উপস্থিত আছে, যাদের কারণে, যাদের বিষয়ে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন। আপনার ডান পাশে, আপনার বাম পাশে আপনি তাকিয়ে দেখবেন, সেখানে আজকে জুলাই যোদ্ধারা সেখানে সবাই এখানে উপস্থিত আছেন। সবাই আমরা তাদের অভিনন্দন জানাতে চাই, যাদের আত্মত্যাগ, কই একটা তালি তো কেউ দেন নাই। আপনার জামাত এনসিপির সদস্যরাও দিন তো সমর্থনও দেয় নাই, তালিও তো দেয় নাই। অভিনন্দন জানাতে চাই, যাদের আত্মত্যাগ, দেয় নাই তো তালি। এগুলো প্রশ্ন করেন তো, যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা নিয়ে কেন জামায়াত ইসলামী দাবি তুলে নাই, কেন এটা নিয়ে আওয়াজ তুলে নাই, কেন জুলাই এই আন্দোলন যেটি হলো কোটা সংস্কার এবং সরকারি চাকরিতে যে বয়সের বৃদ্ধি করা, প্রবেশের বয়স বৃদ্ধি করা 2 বছর, যে এই সরকার যে প্রথমে এই অধিবেশনে যে সেই বিল পাশ করলো, কই এটা নিয়ে কেন জামায়াত ইসলামী সেখানে সংসদে কেন সমর্থন দেয় নাই, কেন হ্যাঁ ভোট দিল না, কেন তালি দিল না, কেন আপনারা একটা হাততালি দিলেন না, কেন সরকারকে সাধুবাদ জানাইলেন না বলেন? কেন সংসদে নারীর প্রতিনিধিত্ব একজনও জামায়াত ইসলামের নাই, যেটা গণভোটের ওই শর্তের মধ্যে রয়েছে, প্রশ্নের মধ্যে রয়েছে? কেন ডেপুটি স্পিকার না নিয়ে প্যাকেজ চাইলেন? প্যাকেজ কি রাজনীতিতে আবার প্যাকেজ কি? জুলাই 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 ইমোশন নিয়ে আপনি প্যাকেজের দর কষাকষি করতেছেন। দায়িত্ব নিয়ে বললাম শুধুমাত্র এই কারণে, তারেক রহমান জামায়াত ইসলামের আমিরের বক্তব্যের পরে বা ওনার বক্তব্যে কাউন্টার দেয় না, এবং আজকে দেখছি উনি তাকায়ও নাই জামাতের আমিরের দিকে। পার্সোনালি কেউ নেওয়ার দরকার নেই ভাই, আমি আপনার ব্যক্তিগতভাবে কাউকে কিন্তু কিছু বলি না। হিসাব করবেন, সমালোচনা করবেন, মতামত দেবেন, অবশ্যই একটা লিমিট, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবেন। এই জন্য দয়া করে সবাই ইসলাম ধর্মের টুপি দাড়ি মাথায় আছে, আপনার পোশাক আশাক আছে, ফেসবুকে আবার সুন্দর করে নানা রকম ইসলামী বয়ান আপনার বায়োতে লিখতেছেন, তাই না? একটু ভাষাগুলো ভালো করেন, ব্যবহার, কমেন্টগুলো আমাকে সুন্দর করে আপনার দ্বিমত পোষণ করেন। আপনি আমাকে এইটুকু তো বুঝছেন, তাই না? মিরাজ হোসেন গাজীর গালাগালি করলে যে জামাতের আজকে উলঙ্গ করে দিলাম না হালকা, এরপরে যদি গালাগালি করতে থাকেন, এরপরে দিন প্যাকেজ বাড়ি করে দিব মানুষের সামনে, তখন এই আস্তে আস্তে ফেসবুকে না, আরে ভাই ঢাকা শহরে ডাক দিলে তো 200-500 পোলাপাইন বাইবের তো আছে, এটা তো মিছিল, একটা সমাবেশ কিন্তু করে ফেলান যায়, তোদের মতো গলা ফাটানো লাগবে না। বাট এগুলো আর 20 বছর আগে অর্জন করা আল্লাহর রহমতে।
আল্লাহ হাফেজ। জামাতের বন্ধুরা শুভকামনা, আমি আপনাদের শত্রুরা, আমি আপনাদের বন্ধু, ঠিক আছে? খালি গালাগালিটা বাদ দেন, দেখবেন মিরাজ হোসেন গাজী আপনাদের দুলাভাই হয়ে যাবে, তোমরা শালা করবেন না কেউ। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।